নমস্কার। পজিটিভ বার্তার পক্ষ থেকে ত্রিপুরার সকল রাজ্যবাসীকে জানাই কের পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। কের পূজার পবিত্র লগ্নে সকলকে জানাই আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে প্রণাম। কের দেবতার আশীর্বাদে সকলের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। আমাদের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি আরো সমৃদ্ধ হয়ে উঠুক, অটুট থাকুক আমাদের সকলের সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের রাজ পরিবারের রাজ পণ্ডিত শম্ভু ভট্টাচার্য মহাশয় উপস্থিত রয়েছেন। আজকে ওনার কাছ থেকে আমরা জেনে নেব আমাদের কের পূজার বৃত্তান্ত। আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় এবং দেখতে থাকুন, এবং অনুষ্ঠান শেষে অবশ্যই আমাদের সেই শুভেচ্ছা বার্তা আপনারা দিয়ে যাবেন। কের পূজা আমাদের রাজন্য আমলে যেভাবেতে চলে এসেছে, এখনো সরকার বাহাদুর সেই ভাবেতেই কের পূজা পরিচালনা করছে। আগে আমাদের কের পূজার সীমানা ছিল পুরান চতুর্দশ দেবতা বাড়ি থেকে এবং নতুন আগরতলা পর্যন্ত, কের চমুনি পর্যন্ত আমাদের কেরের গণ্ডি ছিল। এখন সেই গণ্ডি রাজন্য আমলের পর রাজবাড়ির সঙ্গে কথা বলে, কাঞ্চনপ্রভা দেবী স্বর্গীয় মহারানী কাঞ্চনপ্রভা দেবীর সঙ্গে কথা বলে এটা সরকার বাহাদুর কিছুটা সেই গণ্ডি কমিয়ে দিয়েছে। এখন আমাদের কেরের গণ্ডি হচ্ছে, সেটা হচ্ছে উত্তর দিকে রাজ অন্তঃপুরের উত্তর সীমানা এবং পূর্ব দিকে রাজবাড়ির খাস মহলের পূর্ব সীমানা হইতে বরাবর দক্ষিণ দিকে পুরাতন বিধানসভা ভবনের পশ্চিম সীমানা বরাবর রেলিং হইতে মেইন গেট পশ্চিম সীমানা পর্যন্ত। দক্ষিণ দিকে দুর্গাবাড়ির দিঘি দক্ষিণ পাড়ের রেলিং ও দুর্গাবাড়ির পূর্ব সীমানা দেওয়াল ও দক্ষিণ সীমানার দেওয়া হয়, এবং পশ্চিম দিকে সেই দুর্গাবাড়ির পশ্চিম সীমানা দেওয়াল ও তৎপর উত্তর দেওয়ালের উত্তর কোণ বরাবর পশ্চিম দিকের শকুন্তলা রোডের পূর্ব সীমানা বরাবর উত্তর দিকের রাজবাড়ির পুরাতন দেওয়াল সংস্থল। এবং চতুর্দশ দেবতার সেই যে গণ্ডি, সেটা হচ্ছে উত্তর দিকে চতুর্দশ দেবতা বাড়ির সীমানা রাস্তা, পূর্ব দিকে উক্ত দেবতার বাড়ির রাস্তা, এবং দক্ষিণে উক্ত দেবতা বাড়ির সীমানা, এবং পশ্চিমে উক্ত দেবতা বাড়ির পুরনি পশ্চিম পাড়, পুকুরের পশ্চিম পাড়। এবং চতুর্দশ দেবতা বাড়ি হইতে সেই রাস্তা বরাবর পশ্চিম দিকে হাওড়া নদী দেবতার স্নান ঘাট পর্যন্ত আমাদের এখন সীমানা চতুর্দশ দেবতা বাড়ি এবং আমাদের আগরতলা সেই যে রাজবাড়ির সীমানা নির্ধারিত করা হয়েছে। এটা সরকার বাহাদুর সেইভাবেতে আমাদের কের শুরু হওয়ার আগের দিন সোমবার দিন কের যখন শুরু হয় 9:30টার দিকে একবার তোপধ্বনি করা হয়, জানানি দেওয়া হয়, এবং 10টার সময় কের লাগে। এবং কেরের গণ্ডির মধ্যে যারা প্রবেশ করবে তারা সবাই এর আগেই 9টার মধ্যে প্রবেশ করে ফেলে, এবং যারা থাকবে তারা ওই কেরের গণ্ডি কের শেষ না হওয়া পর্যন্ত, যে মঙ্গলবার দিন আমাদের কের পূজা সারাদিন থাকবে, এবং পরের দিন ভোর 5টায় সেই তোপ করার পর সবাই বের হতে পারবে। সেই গণ্ডির মধ্যে কোনো আনন্দ উৎসব এবং আমাদের নৃত্য গীত এই সমস্ত হতে পারবে না, এবং কেরের সেই যে আমাদের নির্দিষ্ট সেই যে পূজার নিয়ম অনুসারে সেই কের পূজা চলবে। এবং কের লাগার আগে 8 ঘন্টা আগে তোপধ্বনি করা হয়, এবং কের শুরু হয় তখন আবার তোপধ্বনি করা হয়, এবং কের সমাপ্ত হলে আবার তোপধ্বনি করা হয়। এবং কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট তান্ত্রিক পূজা, এবং সেটা হচ্ছে আমাদের খাটচি পূজার 7 দিন পরে শনি মঙ্গলবার দশমী যুক্ত যদি হয় শনি মঙ্গলবার, তাই বাদ দিয়ে দশমী ছাড়া সেই তিথিতে পূজা করা হয়। শনি মঙ্গলবার হবে কের পূজা অনুষ্ঠিত হবে। এবং কের পূজা একটা নির্দিষ্ট গণ্ডি আমরা হাত দিয়ে মাপা বা কর বা মাপা মেপে একটা গণ্ডি দিয়ে সেই গণ্ডির মধ্যে আমরা কের পূজা করি, এবং সেই কের পূজার মধ্যে সেই আমাদের
চতুর্দশ দেবতার সেই পূজা, সমস্ত কিছু তান্ত্রিক পূজা। এবং রাজন্য আমলে যে ভাবেতে হয়ে এসেছে, এখনো সরকার বাহাদুর সেই ভাবেতেই সেই পূজা পরিচালনা করছেন। এবং কের পূজার সেই যে আমাদের আগে সেই অনেক নিয়ম ছিল এবং নরবলি প্রথাও ছিল, এখন সেগুলো উঠে গেছে। উঠে গিয়ে এখন সেগুলো জায়গায় এমনি বলি দেওয়া হয়, বলি দিয়ে কোনো পূজা সমাপন করা হয়। এবং কের পূজা সেই যে আমাদের সমস্ত নিয়ম সম্পূর্ণভাবে সেই ভাবেতেই সরকার বাহাদুর মানছে এবং সেই ভাবেতেই আমাদের কের পূজা অনুষ্ঠিত হচ্ছে। কের পূজা আমাদের সেই অনুষ্ঠান যখন শুরু হয়, কের লাগে রাত্র 10টা, 9:30টার সময় তোপধ্বনি হওয়ার পর এরপর কের শুরু হয় 10টায়। তখন আমাদের সিংহাসন কোঠায়, রাজ সিংহাসন কোঠায় চোন্তাইকে নিয়ে সেই সিংহাসন কোঠায় আমরা সেই কেরের অধিবাস করানো হয়। এবং পরের দিন সেই সকালে আবার আমরা কি করি, কের পূজার আগে চোন্তাইকে সেই আমাদের মঙ্গলচণ্ডী মন্দিরে, রাজ অন্তঃপুরে সেই মঙ্গলচণ্ডী মন্দির, রাজার কুলদেবতা দেবী, সেই মন্দিরে চোন্তাইকে এনে তাকে শান্তি দিয়ে তার তিলক করে তাকে বৈদিক মন্ত্রে তিলক করানো হয়। করিয়ে তাকে আবার সিংহাসন কোঠায় নিয়ে সিংহাসনকে স্পর্শ করানো হয় এবং সেই জায়গায় তাকে ধর্মান্তেশ গুণোপেতং কুমারী ভিনলঙ্কিতং কুমারং সপ্ত সংযুক্তা গজদন্ত বিনির্মিত নানারত্নৈ বিধুযুক্তং নির্মিতং বিশ্বকর্মণং দেবলোকং ইহাগচ্ছ সিংহাসনং নমস্তে। সেই সিংহাসন তাকে স্পর্শ করিয়ে সেই সিংহাসন কোঠা থেকে তারপর কের খোলায় নিয়ে আসা হয় এবং সেই জায়গায় আমাদের কের পূজা সেই তান্ত্রিক মতে সেই শুরু হয়ে যায়। এবং কের পূজা সমাপনের পর সেই বলি সমস্ত কিছু সেই প্রদান করার পর সেই তারপর আমরা কি করি, কের সমাপন, আবার কের বিশ্রাম দেওয়া হয়। সেই যে কেরের বিশ্রাম, আবার বিকালে সেই নাগরি পূজা করা হয় কের খোলায়। সেই নাগরি পূজা করার পর তারপর আবার বিশ্রাম, আবার সেই রাত্রে সেই আবার সিংহাসন কোঠার মধ্যে সেই পূজা হয়। এবং চতুর্দশ দেবতা বাড়িতেও সেই রাত্র 12টার সময় সেই পূজা হবে এবং পূজা হয়ে পরের দিন সকালে ভোরে সেই চতুর্দশ দেবতা বাড়িতে আবার পূজা দিয়ে পূজা সমাপ্ত হবে। এইভাবেতে আমাদের কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং যেভাবেতে চিরাচরিত প্রথা অনুসারে রাজন্যবর্গের সেই প্রথা অনুসারে এখনো সেই কের পূজা চলছে।